প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে অষ্টম শ্রেণীতে তোমাদের ত্রিকোণমিতি ছিল না। নবম শ্রেণী থেকে তোমরা ত্রিকোণমিতি তোমাদের হাতে খড়ি। তো এই ত্রিকোণমিতিতে গণিত খুবই সহজ। যদি এর সূত্রগুলো তোমরা ভালো মতো আত্মস্থ করতে পারো তাহলে ত্রিকোণমিতির প্রবলেম তোমাদের কাছে খুবই সহজ হবে, কিন্তু যদি সূত্রগুলো আত্মস্থ না করতে পারো সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়বে। তো আমি আজকে তোমাদের এই সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রথমে দেখো একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ। এখানে এ সমকোণ, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর এখানে তোমরা সচরাচর যা করেছো 8 পর্যন্ত, যে ভূমির সমান্তরাল যে রেখা, অনুভূমিক রেখা, এটাকে ভূমি ধরেছো, আর ভূমির উপরে লম্ব হলে সেটাকে লম্ব বলেছো। কিন্তু ত্রিকোণমিতিতে তা ঠিক না। এখানে সমকোণ বাদে দুইটা সূক্ষ্মকোণ আছে। এই দুইটা সূক্ষ্মকোণের যে কোনো কোণের সাপেক্ষে বাহুগুলো নির্ধারিত হবে। অতিভুজ বাদে যে দুইটা বাহু সেটা নির্ধারিত হবে। যেমন আমরা ACB কোণ, এই কোণটাকে থিটা নাম দিয়েছি, অর্থাৎ এই কোণটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এই AB বাহুটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। আর এই ACB অর্থাৎ থিটা কোণ আঁকতে গেলে দুইটা বাহু দরকার হয়, একটা অতিভুজ আর একটা অপর বাহু। সেই অপর বাহুটা যেহেতু এই কোণের সাথে লেগে আছে, এজন্য এটাকে বলা হবে সন্নিহিত বাহু বা ভূমি। তোমরা এখন বলো তো, যদি আমি ত্রিভুজ এরকম আঁকতাম, আমি একটা ত্রিভুজ নিতাম PQR। এখানে এই কোণটাকে যদি আমি থিটা বলতাম, তাহলে এই ক্ষেত্রে লম্ব হতো কোণটা, এই ক্ষেত্রে লম্ব হতো থিটা কোণের সামনে যে বাহু PR হতো লম্ব, আর PQ হতো ভূমি, আর অতিভুজ যা ছিল তাই। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোণের সাপেক্ষে তোমার লম্ব এবং ভূমি নির্ধারিত হবে। যে কোণটা নিয়ে কাজ করব তার সামনে যে বাহুটা সেটা হলো বিপরীত বাহু বা লম্ব হবে, আর কোণের সাথে অতিভুজ বাদে যে বাহুটা আছে সেই বাহুটা হবে সন্নিহিত বাহু। যদি আমি বি কোণ নিয়ে কাজ করি তখন AC হবে লম্ব আর AB হবে ভূমি। এটা তোমরা খেয়াল করবে। আমরা এখানে 6টা শব্দ জানবো। সাইন, SIN, সাইন, এটাকে সংক্ষেপে বলে SIN। কোসাইন, COSIN, কোসাইন, এটাকে সংক্ষেপে বলে কস। ট্যানজেন্ট, এটাকে ট্যান বলে। কোট্যানজেন্ট, কট। কোসেকেন্ড, কোসেক। সেকেন্ড, সেক। তোমরা এই শব্দগুলোর ইংরেজি প্রতিশব্দ খুঁজতে যাবে না। এগুলো হচ্ছে এই সমকোণী ত্রিভুজে দুইটা বাহুর অনুপাতের নাম। আমরা যদি এই 3টা বাহু ব্যবহার করে অনুপাত তৈরি করি তাহলে 6টা অনুপাত হবে। এখানে 6টা নাম আছে। কোনটা মানে কোন কোন বাহুর অনুপাত কি নাম সেটা আমরা দেখব। তো আমাদের নামগুলো খেয়াল করো। সাইন, এটাকে আমরা সাইন না লিখে সাইন লিখব। কোসাইন, কোসাইন না লিখে আমরা কস লিখব এবং কস উচ্চারণ করব। ট্যানজেন্ট, ট্যান। কোট্যানজেন্ট, কট। কোসেক্যান্ট, কোসেক। সেকেন্ড, সেক। এভাবে আমরা এগুলো সংক্ষেপ করে লিখব। তাহলে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো কি? এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজে যে দুটা সূক্ষ্মকোণ আছে সেই সূক্ষ্মকোণ দুটার যে কোনো একটা সাপেক্ষে 3টা বাহুর যে অনুপাত, সেই অনুপাতের নামগুলো হলো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। কোণ বাদে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেকের কোনো অস্তিত্ব নাই। খেয়াল করো, এখানে আমরা দেখিয়েছি সাইন থিটা,
এই এসিবি কোণ, এটা এ কোণ, এ বাহু, এ বিন্দু, তাহলে এসিবি কোণ এটা থিটা ধরেছি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে সাইন থিটা। কোসেক থিটা, অতিভুজ এবং লম্বের মধ্যে যে অনুপাত সেটা হলো কোসেক থিটা। কস থিটা, ভূমি এবং অতিভুজের মধ্যে যে অনুপাত সেটা হলো কস থিটা। অতিভুজ এবং ভূমির মধ্যে যে অনুপাত সেটা হলো সেক থিটা। তোমরা লক্ষ্য করো সাইন থিটা আর কোসেক থিটা এই দুটাকে যদি লক্ষ্য করো, ডান সাইডে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, তার মানে কি একজন আরেকজনের উল্টা। কস থিটা ভূমি বাই অতিভুজ আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, একজন আরেকজনের উল্টা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি আর কট থিটা সমান ভূমি বাই লম্ব, একজন আরেকজনের উল্টো, এইটা খেয়াল করতে হবে। আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করব, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটাকে আমরা লম্ব বাই অতিভুজ গুণ অতিভুজ বাই ভূমি, লম্বকে অতিভুজ দিয়ে আমরা ভাগ করেছি, পরবর্তীতে অতিভুজ দিয়ে আবার গুণ করে ভূমি নিচে লিখেছি। তাহলে আমরা এই লাইন থেকে আগের লাইনে ফেরত আসতে পারবো, অতিভুজ অতিভুজ কাটা যাবে, ভূমি লম্ব বাই ভূমি। তো এখন এই লম্ব বাই অতিভুজ এইটা আমরা অলরেডি আগেই শিখেছি। লম্ব অতিভুজ মানে সাইন থিটা আর অতিভুজ বাই ভূমি মানে কি সেক থিটা। তো সেক থিটা, সাইন থিটা, সেক থিটার উল্টা হচ্ছে কস থিটা, তাহলে 1 বাই কস থিটা। তো সাইন থিটা সমান সাইন থিটা গুণ 1 সাইন থিটা বাই কস থিটা, তার মানে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রগুলো কত সহজে মনে রাখতে পারি খেয়াল করো। তোমরা দেখেছো সাইন থিটা হলো কোসেক থিটার উল্টার সমান, তাহলে কোসেক থিটার উল্টা মানে কি, কোসেক থিটার নিচে 1 আছে, তাহলে 1 বাই কোসেক থিটা উল্টা করে দিলাম আমরা, তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা সমান সাইন থিটা এর উল্টো, তো সাইন থিটার উল্টো কি 1 বাই সাইন থিটা। কস থিটা সমান সেক থিটার উল্টো 1 বাই সেক থিটা। সেক থিটা সমান কি কস থিটা এর উল্টো, কসকে উল্টাইলে কি হয় 1 বাই কস থিটা। ট্যান থিটা সমান কি কট থিটা এর উল্টো, দ্যাট ইজ 1 বাই কট থিটা। কট থিটা সমান কি ট্যান থিটা এর উল্টো, দ্যাট ইজ 1 বাই ট্যান থিটা। আমরা এক নজরে আবার ভালো করে দেখি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা এর উল্টো সমান 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা সমান সাইন থিটা এর উল্টো 1 বাই সাইন থিটা। কস থিটা সমান সেক থিটা এর উল্টো 1 বাই সেক থিটা। সেক থিটা সমান কস থিটা এর উল্টো 1 বাই কস থিটা। ট্যান থিটা কট থিটা এর উল্টো 1 বাই কট থিটা। কট থিটা ট্যান থিটা এর উল্টো 1 বাই ট্যান থিটা। খেয়াল করো 3/1 এর উল্টো কত 1/3, তো সাইন থিটার উল্টো কত 1 বাই সাইন থিটা। এভাবে আমরা মনে রাখবো। এই সূত্রগুলো আমি এক নজরে আবার তোমাদের সামনে এনেছি। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান সাইন থিটার উল্টা 1 বাই সাইন থিটা। কস থিটা সমান সেকের উল্টা 1 বাই সেক থিটা। সেক থিটা সমান কসের উল্টা 1 বাই কস থিটা। ট্যান থিটা সমান কটের উল্টা 1 বাই কট থিটা। কট থিটা সমান বাই ট্যান থিটা। এবার আমরা বর্গের সূত্রগুলো কিভাবে আসে সেগুলো একটু খেয়াল করবো। আমরা এখন প্রমাণ করব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা এখানে এক্স ও জেড সমান থিটা কোণ নেই, এই থিটা কোণ ও এক্সের উপরে আমরা একটা বিন্দু নিলাম পি, পি বিন্দু থেকে ও জেডের উপর পিএম লম্ব আঁকি। তাহলে এখানে এই থিটা কোণের সাপেক্ষে পিএম হবে লম্ব, ও এম হবে ভূমি আর ওপি হবে অতিভুজ। এটা আমরা আগেই জেনেছি। তো যেহেতু আমরা প্রমাণ করব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে সাইন অনুপাত এবং কস অনুপাত আছে, সাইন থিটা সমান আমরা কি বুঝি লম্ব বাই অতিভুজ। লম্ব হলো পিএম, অতিভুজ হচ্ছে ওপি, পিএম বাই ওপি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ও এম বাই ওপি। তাহলে শুধু সাইন থিটা হোল স্কোয়ার মানে পিএম বাই ওপি হোল স্কোয়ার, দ্যাট ইজ পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার।
pm স্কয়ার বাই ওপি স্কয়ার, দ্যাট ইজ সাইন স্কয়ার থিটা সমান pm স্কয়ার বাই ওপি স্কয়ার। ঠিক একইভাবে কস স্কয়ার থিটা সমান হবে ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। তোমরা খেয়াল করো এই পিওএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব হলো পিএম, ভূমি হলো ওএম। পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। আমরা যদি একটু আগের পাতা খেয়াল করি, এখানে এই সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা উভয়ের নিচে কত আছে? ওপি স্কয়ার। যেহেতু সাইন স্কয়ার এবং কস স্কয়ার উভয়ের নিচে ওপি স্কয়ার আছে, তোমরা খেয়াল রাখবে যে কোনটা দিয়ে ভাগ করতে হবে। নিচে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ দেবো। আমরা ওপি স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা, ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার সমান কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা আরও দুটো সূত্র বের করতে পারবো। সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ারকে ওপাশে নিয়ে যাই 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ারকে রেখে সাইন স্কয়ারকে নিয়ে যাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবারে আমরা প্রমাণ করতে চাচ্ছি সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো আগের মতোই আমরা ছবি এঁকে এক্ষেত্রে স্কয়ার থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাই সেক স্কয়ার থিটা সমান ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, আর ট্যান অনুপাত ট্যান স্কয়ার থিটা সমান লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তো এখন পিওএম সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এখানে সেক স্কয়ার এবং ট্যান স্কয়ার উভয়ের নিচে কি আছে? ওএম স্কয়ার, ওএম স্কয়ার দিয়ে আমরা ভাগ দেব। তো তাহলে ওপি স্কয়ার বাই ওএম স্কয়ার সমান সেক স্কয়ার থিটা, পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার ট্যান স্কয়ার থিটা সমান প্লাস 1। এখান থেকে আমরা দুইটা সূত্র বের করতে পারি। সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান 1। তোমরা এভাবে সূত্রগুলো কিভাবে আসলে একটু প্র্যাকটিস করবে। এবারে আমরা প্রমাণ করব কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। পূর্বের ন্যায় আমরা ছবি এঁকেছি, এখানে কোসেক এবং কট আছে, এই জন্য আমরা কোসেক থিটা সমান ওপি বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কোসেক থিটা, তাহলে হলো আমাদের অতিভুজ বাই লম্ব, ওপি বাই পিএম। কোসেক স্কয়ার থিটা সমান ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার। কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে কট স্কয়ার থিটা সমান ওএম স্কয়ার বাই পিএম স্কয়ার। তো এখন পিওএম সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো যেহেতু কোসেক স্কয়ার নিচে পিএম স্কয়ার আছে, আবার কট স্কয়ার নিচেও পিএম স্কয়ার আছে, তাহলে পিএম স্কয়ার দিয়ে আমরা উভয় পাশে ভাগ দিয়ে দিব। পিএম স্কয়ার ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার আমরা আগে বের করে রাখছি। কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার। এখান থেকে আমরা আরও দুইটা সূত্র বের করতে পারি। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে তোমাদের এটা মাঝে মাঝেই আসে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1। আমরা এটা খেয়াল করি, আগের মতোই আমরা ছবি এঁকেছি। এক্ষেত্রে আমরা পাই সাইন থিটা কস থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর, তাহলে আমরা ছোট দুই বাহুর যোগফল বড় বাহু থেকে কি হবে? বড় হবে। তো ছোট দুই বাহু পিএম প্লাস ওএম ইজ গ্রেটার দেন ওপি নিলাম। তো যেহেতু সাইন থিটা এবং কস থিটা উভয়ের নিচে কি আছে? ওপি আছে, এই জন্য ওপি দিয়ে আমরা সবাইকে ভাগ দিলাম। পিএম বাই ওপি প্লাস ওএম বাই ওপি গ্রেটার দেন ওপি বাই ওপি। এটা পিএম বাই ওপি মানে সাইন থিটা, ওএম বাই ওপি মানে কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1। এই হলো মোটামুটি মোট সূত্র। ত্রিকোণমিতির সূত্রগুলো যদি তোমরা ভালো করে আত্মস্থ করতে পারো তাহলে 90% নম্বর বলা যায় তোমরা পেয়ে গেলে। 10% নম্বর ডিপেন্ড করবে শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের উপরে। তোমরা এই কারণে সূত্রগুলো আত্মস্থ করার চেষ্টা করবা, আর সবসময়
যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের জন্য সূত্র আত্মস্থ করা আসলে কোনো ব্যাপার না, কিন্তু যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট তোমাদেরকে আমি অনুরোধ করব সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি করো, সূত্র জানলে তোমরা তোমাদের যে এই ত্রিকোণমিতি পড়াটা খুব সহজ হবে। ধন্যবাদ সবাইকে।